বন্ধুরা আসসালামু আলাইকুম। নুসরাত লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে একদমই ভিন্ন ধরনের একটি ভিডিও শেয়ার করব এবং আমার জীবনের অজানা কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই কাঁথাটাতে কাজ করতেছিলাম। এই কাঁথাটা কিন্তু এটা সেলাই করা আমার পেশা না। আমি এটা জাস্ট শখের বশে সেলাই করে থাকি। তো যখন অবসর থাকি তখন এটা একটু একটু করে সেলাই করি। তো এই কাঁথাটা সেলাই করতে গিয়ে ভাবলাম আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি আর আমার জীবনের অজানা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে কাঁথাটা দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু এই কাজগুলো আমি কারোর কাছে শিখিনি। এই কাজগুলো আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা মারা গেছে। তো আমি একটি সরকারি প্রতিষ্ঠানে বড় হয়েছি, হোস্টেলে। তো সেইখানে আমার মতো এরকম অনেক মেয়ে ছিল যারা এমন হাতের কাজ পারত। তো তাদের কাছ থেকে অনেক সময় শিখতে চাইলে তারা শেখাতো না, নিজের কোনো কাজই অন্যকে তারা শেখাতে চাইতো না। তো আমার একটা ফ্রেন্ড ছিল, ও কাজ করতো। তো মাঝে মাঝে আমি ওর কাছে গিয়ে কাজগুলো দেখতাম, যে ও কীভাবে কাজ করে। তো এসে সেটাকে আবার আমি একটু রিপ্লাই করতাম। তো ওইখান থেকে আমি একটু 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 করে কাজ শিখেছি। তো ও নিজেও জানতো না যে আমি আসলে ওর কাছ থেকেই কাজগুলো শিখেছি। তো এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে মোটামুটি অনেক কাজে শিখেছি আর অনেক কাজে পারি। তো কাঁথাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি নিজের জন্য আমি কখনো কোনো কিছু সেলাই করিনি। আমি কাজ শিখেছি ঠিকই, কিন্তু আমার সম্পূর্ণ কাজই ছিল অন্য মানুষের জন্য। আমার ভালো লাগতো, অন্যদেরকে করে দিতাম। তো এইভাবেই আমার কাজ শেখা। আর আমার কাঁথাটা কিন্তু আসলে এখনও কোনো কাজই শেষ হয়নি, আরও অনেক কাজ বাকি আছে। তো এই কাঁথাটা একটু গর্জিয়াস হয়ে গেছে। আর অনেকে কিন্তু কাঁথা সেলায় যারা, তারা এরকমভাবে কাঁথা সেলায় না, ফুল আকৃতির কোনো কাঁথা তেমন একটা সেলায় না। তাদের ডিজাইন থাকে, যে পুরাটা ভরা থাকে। আপনারা অবশ্যই অনেকে দেখেছেন যে কাঁথাগুলো তারা কিভাবে সেলায়। তো আমি একটু অন্যরকমভাবে সেলাই করছি। আর দেখতেই পাচ্ছেন যে সেলাইগুলো আসলে কাঁথাটা সেলাতে আমার এতটা কষ্ট হচ্ছে, কারণ আমি একদম ছোট 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 করে সিলে দিচ্ছি। যারা বিক্রি করে তারা কিন্তু এত ছোট সিলি দিয়ে সহজে কাঁথা সেলায় না, বড় বড় সিলি দিয়ে সেলায়। তো আমি এই কাঁথা সিলি দিয়েই পুরাটা কাঁথা করব। তো এখানে মাঝে মাঝে এই যে যে দেখতে পাচ্ছেন সবুজ যেই কালার দিয়ে শিলিটা করেছি, এটাকে শির বলি আমরা। তো এই শিরগুলো আসলে দিলে খুবই ভালো লাগে। এখানে আমি যেমন এখানে সবুজ যে সুতাটা দিয়ে দিয়েছি, আবার গোলাপি সুতা দিয়ে শির করেছি, আবার অন্য জায়গায় লাল সুতা দিয়ে, এক এক জায়গায় এক একভাবে করেছি। তো সম্পূর্ণ কাঁথাটা যখন সিলি করা হয়ে যাবে তখন আমি আপনাদের দেখাবো। আসলে কি আমি আপনাদের কেন বললাম যে এটা আসলে আমার জীবনের কিছু কষ্টের একটা কথা, কারণ আমি কিন্তু আমার কাছেও কিন্তু অনেক মেয়েরাই অনেক কাজ শিখেছে, কিন্তু আমি কখনো অহংকার করিনি বা বলিনি যে আমি যেটা পারি সেটা কেন অন্যকে দেখাবো। কিন্তু আসলে আমি যখন অন্যের কাছে শিখতে গিয়েছিলাম তারা আমাকে শিখতে দেয়নি বা হয়তো আমাকে দেখাতো না, একটু এড়িয়ে এড়িয়ে চলতো। তো তখন আমি ছোটোবেলায় খুবই কষ্ট পেতাম। এজন্য এই কাঁথাটা যখন সেলাই করতে বসেছি তখন আমার আগের কথাগুলো মনে পড়েছে। তো জানি না আপনাদের কাছে আমার এই কাঁথা সেলাইয়ের কাজটা কীরকম লেগেছে। তো অবশ্যই সবাই কমেন্টস বক্সে জানাবেন যে আমার সেলাইটা কীরকম হচ্ছে। যদি ভালো হয় তাহলে সবাই আমাকে একটু উৎসাহিত করবেন। তো বন্ধুরা, আসলে কি জীবনের কিছু কিছু মুহূর্ত আছে যে অনেক কষ্টের, যেটা সবার সাথে শেয়ার করা যায় না সব সময়। তো আসলে অনেক ছোটোবেলায় আমার বাবা মারা গেছে, যার কারণে আমার হোস্টেলে থাকতে হয়েছে। কারণ আমরা 3টা ভাই বোন ছিলাম, 3টা ভাই বোনই একদম পিঠাপিঠি ছিলাম। তো আমার মা 3 ভাই বোনকে একসাথে লালন পালন করাটা তার পক্ষে অসম্ভব ছিল। আর তখন বাবা মারা যাওয়ার পর আমাদের আর্থিক অবস্থাটাও একটু খারাপ হয়ে যায়। আর জানেনই তো, যখন বিপদ আসে তখন চারদিক থেকেই বিপদ আসে। আর তখন পাশে কেউ থাকেও না একমাত্র আল্লাহ ছাড়া। তো পাশে তখন কোনো আত্মীয় স্বজন বা কেউই ছিল না, বা আমার আসলে আম্মু কারো কাছে কোনো সহযোগিতাও চায়নি। তো বন্ধুরা, যাই হোক, শেয়ার করলাম আপনাদের সাথে কষ্টের দিনগুলো। তো এখন বিকেল হয়ে গেছে, কাঁথা সেলাই করেছি আমি প্রায় সকাল দিকে। তো বিকেলবেলা একটু ছাদে আসলাম, দেখাচ্ছি আপনাদের যে ফুলগুলো কতটা সুন্দর। আর আম গাছের আমগুলো আপনাদের দেখাচ্ছি। আসলে কাঁচা আম দেখলে অনেকেরই লোভ লাগে, খেতে ইচ্ছে করে। তো এটা আমটা আসলে আমরা কাঁচা সহজে খাই না, গাছের আম যেহেতু। পাকা আমে মেডিসিন থাকে, তো এই জন্য আমরা কাঁচা আম খাই না, আমগুলো পাকিয়ে খাই, পেকে গেলে তারপরে খাই। তো বিকেলবেলা আমরা সবসময় ছাদে পানি দিতে আসি। তো ছাদে পানি দিয়ে
আসরের পরে ছাদে পানি দিয়ে তারপর অন্যান্য কাজগুলো করি। তো আমার সাথে আমার ছেলেও আসে প্রায় প্রতিদিনই। আমরা সবাই ছাদে থাকি, আমার শ্বশুর শাশুড়ি সবাই ছাদে থাকে। তো বন্ধুরা, যাই হোক, আরেকটা কথা বলাই হয়নি যে আসলে বাবা মারা গেছে ঠিকই, কিন্তু যেটা সত্য কথা যে আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মনের মানুষ, তাদের পেয়ে আমি একদম খুবই সুখী। এটা আমার অন্তরেরই কথা। কারণ আসলে কি, আমরা মনে করি যে শ্বশুর শাশুড়ি যদি কোনো খারাপ ব্যবহার করে বা বকাঝকা করে তাহলে হয়তো যে তারা কীরকম মানুষ বা অন্য চিন্তা করি, কিন্তু আসলে বাবা মাও কিন্তু বাসায় যে খুব আদর করে সেটা না, বাবা মারাও কিন্তু অনেক বকাঝকাই করে। তো অনেক সময় একটু রাগ করলে কষ্ট পেলেও কিন্তু আসলে অতটা কষ্ট পাই না। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে পেঁয়াজ ফুল। এই যে পেঁয়াজ ফুলগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আজকে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। তো বন্ধুরা,